ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কাঁটাবনের রাস্তাটি দিয়ে নিউ মার্কেটের দিকে যাবার সময় চোখে পড়ে নানা ধরনের রং বেরঙের মাছ কিংবা বাহারি রঙিন পাখি আর তাদের কিচিরমিচির কলরব। নানা রকম পশু পাখিতে ভরা এটি কোনো বন নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মার্কেটে গড়ে ওঠা পোষা প্রাণীর এক জমজমাট বিক্রয় কেন্দ্র কাঁটাবন ফিশ অ্যান্ড পেট অ্যানিমেল মার্কেট। নিত্য প্রয়োজনীয় চাহিদার বাইরে মানুষের শৌখিনতাকে ঘিরেই গড়ে উঠেছে এ পোষা প্রাণীর বাজার। আপনার বাসাবাড়িতে পোষা যায় এমন নানা রকম পশু পাখিতে ভরা এই স্থানটি শৌখিন পশুপ্রেমীদের কথা মাথায় রেখে গড়ে উঠেছে। এখানে প্রায় আপনার 120-30 প্রজাতির পাখি আছে, যেমন আছে গালা কাকাতুয়া, আছে আপনার ম্যাকাও, আছে ইলেকট্রাস, আছে হলো আপনার মুলাক্কান কাকাতুয়া, আছে সালপার ক্রেস্টেড কাকাতুয়া। কাকাতুয়া আছে 5 প্রজাতি। তারপরে আছে ছোট পাখি, সানকনুর আছে, তারপরে পোর্টলিংটন আছে, রোজেলা আছে, প্যান্টিক কনুর আছে, তারপরে আপনার এটা আছে হলো আপনার ব্ল্যাক ক্যাপ লরি আছে। এই শখের বাজারে রয়েছে প্রায় 100 থেকে 120 প্রজাতির রঙিন মাছেরও বিশাল সম্ভার। এই মার্কেটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এসব প্রাণী ও মাছের প্রজনন কেন্দ্র। এখানে পাওয়া যায় উল্লেখযোগ্য এমন প্রাণীদের মধ্যে রয়েছে খরগোশ, বিড়াল, কুকুর, গিনিপিগ, মুরগি, কোয়েল পাখি, কচ্ছপ, কাঁকড়া, গোল্ডফিশ। বিদেশি মাছগুলো লালন পালন করার জন্য এখানে রয়েছে বিভিন্ন আকারের ছোট বড় অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম সাজানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পাথর, অক্সিজেন, শোপিস সহ সব ধরনের সামগ্রী এখানে পাওয়া যায়। অনেক মাছই কেনার ইচ্ছা আছে, বাট আমার চেয়ে আমার ছোট ভাই বেশি শখ। অনেক প্রকারের গোল্ডফিশ আছে, কমেট আছে, কৈকাপ আছে, ডলার আছে, সিলভার শার্ক আছে, অস্কার, বেলুনমলি, গাপ্পি, নিয়ন, মানে মাছের শেষ নাই। কেউ যদি বাসায় নিয়ে অ্যাকুরিয়াম মাছ চাষ করতে চায় তার জন্য কি কি করণীয়? সেক্ষেত্রে মনে করেন মোটর নিতে হবে, অক্সিজেন যেটার বলে, তারপরে পাথর, ফিল্টার। 40 টাকা জোড়া থেকে শুরু করে মোটামুটি 1000-1200 টাকা জোড়া পর্যন্ত অ্যাভারেজ মাছ। চাহিদা এক সময় অনেক ছিল, এখন আগের মতো চাহিদা নাই। চাহিদাটা অনেকটা মহল্লা বেসিক হয়ে গেছে, মহল্লায় দোকান বেড়ে গেছে। আগে আমাদের মার্কেটে অনেক একটা ছিল, এখন আগের মতো নাই, তারপর মোটামুটি চলার মতো। এই বাজারের বিপুল সংখ্যক পোষা প্রাণীদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করছে সংশ্লিষ্ট বিক্রেতারা। মাছ, পশু বা পাখির প্রতিটি প্রজাতি লালন পালন সংক্রান্ত বইপত্র, নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং ওষুধ সামগ্রীও এখানে পাওয়া যায়। প্রকারভেদে এখানে দেশি বিদেশি বিড়াল পাওয়া যায়। শঙ্কর প্রজাতির বিড়ালও রয়েছে এখানে। অনেক ধরনের পশু পাখি থাকলেও এ বাজারে রং বেরঙের বিভিন্ন মাছের চাহিদাই সবচেয়ে বেশি। তাই প্রায় প্রতিটি দোকানেই রঙিন মাছের এক বিশাল সম্ভার রয়েছে। সর্বোপরি মানুষের শৌখিনতাকে কেন্দ্র করেই এই আয়োজন।
আগে ইউরোপ থেকে আমদানি করা হলেও এখন চট্টগ্রাম, পাবনায় এর প্রজনন কেন্দ্র গড়ে ওঠায় সাশ্রয় হচ্ছে অনেক বৈদেশিক মুদ্রা। এখানে সব ধরনের পশু প্রাণী পাওয়া যায়, যেগুলো বাংলাদেশ সরকারের অনুমোদিত। কারণ 2074 সনে আইনে অনেক কিছু নিষিদ্ধ ছিল। এখন 2015 সনে এটাকে করে বিভিন্ন প্রজাতি ব্যান্ড এবং অনুমোদন করে দিয়েছে। আমরা একুয়ান পেট শুরু হয়েছে 95 সনে আমাদের সংগঠন, তখন আমাদের সদস্য ছিল 20 থেকে 21 জন। আজকে আমরা শুধু কাটাবনেই আমাদের 70-75টা দোকান আছে, যা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে এখান থেকে মাল যায়। এখান থেকে আমাদের এই পশু পাখি, মাছ এগুলো নিয়েই এখন বাংলাদেশে প্রায় 10,000 দোকান আছে, এর সাথে জড়িত প্রায় 5 লক্ষ লোক। তবে পরিতাপের বিষয়, দেশে এই শিল্পের জন্য কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। সংশ্লিষ্ট মহলের সহায়তা পেলে এই শিল্প হতে পারে সমৃদ্ধ দেশ গড়ার অন্যতম মাধ্যম।